চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে। সেই লক্ষ্যে নির্বাচন কমিশনে খসড়া জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ 22টি নতুন দলের মাঠ পর্যায়ে তথ্য যাচাই করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট IRI এর একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিতে আগ্রহী এই প্রতিষ্ঠানটি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। নির্বাচনী রোডম্যাপ বা কর্মপরিকল্পনা কবে ঘোষণা করা হবে এই নিয়ে রাজনৈতিক দলসহ জনমনে কৌতূহল, চলছে আলোচনা সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে। দুপুরে সেই ইস্যুতে কথা বলেন ইসি সচিব। একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল, আমি বলেছিলাম যে আমরা এই সপ্তাহে এটা করব। হ্যাঁ, এটা কোঅর্ডিনেট করা হচ্ছে, ড্রাফটটা করা হয়েছে, ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। তিনি জানান, নির্বাচনকে উৎসবমুখর করতে কমিশনে জোর প্রস্তুতি চলছে। নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ 22টি নতুন দলের মাঠ পর্যায়ে তথ্য যাচাই করা হচ্ছে। ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না, যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা, কিন্তু ওই আমাদের যে পার ভোট কেন্দ্র জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কিত 3000 জনের জন্য একটা কেন্দ্র, সেই অনুযায়ী আমরা হিসাব করে আমাদের ধারণা যে ভোট কেন্দ্র না বাড়িয়েও শুধু ভোটার উপস্থিতির বিষয়টাকে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আমরা হয়তো দেখা যাবে যে এটাকে সমন্বয় করতে পারছি। তবে নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণে আগামী রোববার থেকে পরবর্তী 4 দিন 1800 আপত্তির শুনানি করবে কমিশন। সীমানা নির্ধারণের যে বিষয়টা ছিল, আপনারা জানেন যে 82টা কনস্টিটিউয়েন্সি সম্পর্কিত যে আপত্তি আসছে, সেটা আমরা শুনানি 24শে আগস্ট থেকে শুরু করব, 4 দিন একটানা, এবং করে আমরা এটাকে ফাইনালাইজ করব। এদিন প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে আসেন ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিতে চায় প্রতিষ্ঠানটি। IRI, our bread and butter or the scope of our programs has focused on political party technical assistance, and so IRI has, for years engaged with the political parties. মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।